আসসালামু আলাইকুম। লঞ্চ এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো আজ ঢাকা থেকে বরিশাল যাত্রা করব সুরভি ৮ লঞ্চে। সুরভি ৮ লঞ্চটি বর্তমানে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে। অনেক দিন পর আজ এটা ঢাকা থেকে বরিশাল রুটে যাবে। তো সে কারণেই সুরভি ৮ লঞ্চটিকে বেছে নিলাম আজকের যাত্রাসঙ্গী হিসেবে। চলুন আপনাদের একটু লঞ্চটি ঘুরিয়ে দেখাই এবং আমি যেই কেবিন নিয়েছি সেটা আপনাদের একটু দেখাই। লঞ্চটির শুরুতেই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে কেবিনের টিকিট প্লাস চাবি সব সংগ্রহ করা হয়। আর এই তো এখন আছি সুরভি ৮ লঞ্চের ডেকে। যাত্রী সংখ্যা কম একটু তুলনামূলক। সুরভি ৮ লঞ্চের ডেকে যাত্রী নেই বললেই চলে। আজকে ঢাকা থেকে বরিশাল যাবে মোট ৩টি লঞ্চ, সুরভি ৮, মানামি এবং অ্যাডভেঞ্চার ১ লঞ্চ। বেশ অনেকদিন পর আজ সুরভি ৮ লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাবে, কারণ বর্তমানে সুরভি ৮ লঞ্চটি ঢাকা ইলিশা রুটে চলাচল করে। এই দেখতে পাচ্ছেন সুরভি ৮ লঞ্চের ইঞ্জিন। সুরভি ৮ লঞ্চের 2টি ইঞ্জিন রয়েছে, ডাইহার্স ইঞ্জিন। হচ্ছে সুরভি ৮ লঞ্চের ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমের পাশেই রয়েছে সুরভি ৮ লঞ্চের খাবার ক্যান্টিন। এখানে যাত্রীরা খাওয়া দাওয়া করেন এবং কেবিনের পিছেই রয়েছে ডেক যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। এখানে ডেক যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। তো চলুন এখন আপনাদের আমার কেবিনটি ঘুরিয়ে দেখাই। সুরভি ৮ লঞ্চের সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন এবং ভিআইপি রুম কীরকম হয় আপনাদের তা আমি দেখানোর চেষ্টা করব। কতটুকু দেখাতে পারি সেটা দেখা যাক। এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। এই সামনেই রয়েছে লঞ্চটির সার্চ লাইট, যেটার মাধ্যমে রাতে লঞ্চটি পথ দেখে, অন্যান্য ছোট নৌযান দেখে। মানে সোজা কথা হচ্ছে এটা হেডলাইট। এখানে ঝোলানো রয়েছে মরহুম আলহাজ গোলাম মাওলার ছবি, যিনি সুরভি কোম্পানির প্রতিষ্ঠাতা। এই হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড কেবিনগুলো। এখানে ডাবল কেবিন রয়েছে, সিঙ্গেল কেবিনও রয়েছে।
প্রিয় দর্শক, এটা হচ্ছে সুরভি আর্ট লঞ্চের ভিআইপি জোন, বিজনেস ক্লাস। পরিষ্কার করছে ভিতরে, নাহলে এখন দেখাতাম আপনাদের ভিতরে। তো এই মুহূর্তে আছি লঞ্চটির তৃতীয় তলায়। তৃতীয় তলায় এই মাঝে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব এসি কেবিন। এসি কেবিনগুলো সাধারণত লঞ্চের মাঝের করিডরে হয়, আর লঞ্চের সাইডে, রিভার সাইডে যে কেবিনগুলো হয়, এগুলো সাধারণত নন এসি হয়। মানামি লঞ্চে যাত্রী মোটামুটি ভালোই রয়েছে, দেখতে পাচ্ছেন লঞ্চটির দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে অনেকজন ডেকের যাত্রী বসেছেন চাদর বিছিয়ে। মোটামুটি ভালো যাত্রী পেয়েছে মানামি সবসময় ভালো যাত্রী। আর এটা হচ্ছে সুরভি আর্ট লঞ্চের মাস্টার ব্রিজ। দেখতে পাচ্ছেন লঞ্চটির মাস্টার ব্রিজ। মাস্টার ব্রিজে রয়েছে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি। এখান থেকে সম্পূর্ণ লঞ্চটি কন্ট্রোল করা হয়। আর এটা হচ্ছে মাস্টার ব্রিজের সামনের ফ্রন্ট ডেক। তো এই মুহূর্তে আছি সিঙ্গেল কেবিন 342-এর সামনে, যেটি করে আজকে আমি ঢাকা থেকে বরিশাল যাত্রা করব। তো চলুন আপনাদের সুরভি আর্ট লঞ্চের সিঙ্গেল কেবিন কীরকম হয় একটু দেখাই। অন্ধকার রুমটা, লাইটটা জ্বালিয়ে দিই। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সুরভি আর্ট লঞ্চের সিঙ্গেল কেবিন, নন এসি কেবিন। লঞ্চটিতে সিঙ্গেল কেবিনটি নন এসি, কেবিনটিতে এসি নেই। একটা টিভি রয়েছে, এখানে পানির জগ দিয়েছে, পানির গ্লাস দিয়েছে। একজন মানুষ ঘুমাতে পারবেন সেরকম একটি খাট আছে, সিঙ্গেল খাট, আর একটি বালিশ আর একটি কম্বল দিয়ে দিয়েছে, আর উপরে একটি ফ্যান আছে। আর এটার মধ্যে খুব সম্ভবত, আচ্ছা, এটার মধ্যে আর একটা এক্সট্রা বালিশ আছে, একটা জুতা থাকার কথা নাই। এই হচ্ছে সিঙ্গেল কেবিন। এই মুহূর্তে আছি সুরভি আর্ট লঞ্চের সোফা জোনে। দেখতে পাচ্ছেন সুরভি আর্ট লঞ্চের সোফা জোন। সোফার ভাড়া হচ্ছে ঢাকা থেকে বরিশাল 700 টাকা। এরকম একটা সোফা 700 টাকা ঢাকা থেকে বরিশাল। সোফায় যাত্রী নেই বললেই চলে, সোফা একেবারে ফাঁকা, 2-1 আছে। আর এখানে আছে লকার সোফার যাত্রীদের জন্য, তারা তাদের মূল্যবান জিনিসপত্র সব এই লকারে রাখতে পারেন। প্রতিটা সোফার সাথে একটি করে লকার। এপাশেও আছে লকার। সোফার জন্য এসি আছে, বর্তমানে এসি বন্ধ, হয়তো লঞ্চ ছাড়ার পরে ছেড়ে দেবে এসিগুলো।
তো বন্ধুরা আপনাদের ঘুরিয়ে দেখালাম রুবি আট লঞ্চের সোফাজন। চলুন এবার যাওয়া যাক, পরবর্তীতে আপনাদের কি দেখানো যায় দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছি সুরভি আট লঞ্চের ভিআইপি জোনে। দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ভিআইপি জোনের রুম, ভিআইপি জোনের কেবিন, খুবই সুন্দর। আর কেবিনের সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা। আপনি এখানে বসে চমৎকার একটি রিভার ভিউ পাবেন। আর এই কেবিনের সাথেই একটা পার্সোনালি আলাদা একটি ওয়াশরুম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন, এই কেবিনটা ভাড়া কত ভাইয়া? বিএপি কেবিনের ভাড়া হচ্ছে 5,000 টাকা আর সেমি বিএপি 4,000 টাকা। এটা কি বিএপি না সেমি বিএপি? এইটা ফুল বিএপি মানে বড়। এটা 5,000 টাকা। এটা 5,000 টাকা। ওটা 4,000। প্রিয় বন্ধুরা, এই কেবিনটির ভাড়া হচ্ছে 5,000 টাকা। আপনি যদি ঢাকা থেকে বরিশাল এক রাতের জন্য এই কেবিনটিতে ভ্রমণ করতে চান, এই কেবিনটির এই লাক্সারিয়াস মুহূর্তটি উপভোগ করতে চান, তাহলে আপনাকে 5,000 টাকা দিয়ে কেবিনটি বুক করতে হবে। এখানে একটি এসি রয়েছে এবং তার সাথে একটি বড় টিভি রয়েছে। চলুন আপনাদের আরেকটি রুম ঘুরিয়ে দেখাই, আরেকটি ভিআইপি কেবিন। আচ্ছা, এটা হচ্ছে সেমি ভিআইপি, এটার ভাড়া 4,000 টাকা। দেখতে পাচ্ছেন, এটার ভাড়া হচ্ছে 4,000 টাকা। এটার সাথেও একটি অ্যাটাচ ব্যালকনি রয়েছে, বারান্দা রয়েছে এবং বারান্দার সাথে এটার একটি ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে এই কেবিনের সাথে বারান্দা, অ্যাটাচ বারান্দা। এটির ভাড়া হচ্ছে 4,000 টাকা। ভাই, এটির ভাড়া 4,000 টাকা তো না? জি, এটা ভাড়া 4,000 টাকা। এটির ভাড়া হচ্ছে 4,000 টাকা। এখানে দুইজন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবেন। দুইজনের জন্য একটি খাট দেওয়া আছে। এখানে এসি আছে, একটা টিভি আছে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস ভিআইপি যাত্রীদের জন্য। ভিআইপি কেবিনে যে সকল যাত্রীরা যাতায়াত করেন তারা এখানে রাতে ডিনার করেন, খাওয়া দাওয়া করেন ডাইনিং টেবিলে বসে। আর এটার সামনে একটি এসি আছে, যাতে যাত্রীরা আরামে খাওয়া দাওয়া করতে পারেন সেই ব্যবস্থা করা আছে। মানে এই ভিআইপি জোনটা পুরোটাই এসি আওতাভুক্ত, এসি পুরোটার মধ্যে এসি আছে। দোকান আর ভিআইপি জোনের সামনে একটি দোকান রয়েছে, এখান থেকে আপনারা কিনে খাওয়া দাওয়া করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ঠিক 9:30 বাজে আমাদের লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দেখতে পাচ্ছেন, আমরা বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি লঞ্চের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার ডেক শ্রেণী হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় তলার ডেক শ্রেণী তুলনামূলক ফাঁকা, দ্বিতীয় তলা যাত্রী নেই বললেই চলে। দ্বিতীয় তলার ডেকে পিছনের দিকে ফাঁকা রয়েছে প্রচুর, যাত্রী সংখ্যা খুবই কম পেয়েছে সুরভি আট লঞ্চটি। আর এটা হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা তথা ছাদে যাওয়ার সিঁড়ি। এখন আমি বর্তমানে আছি সুরভি আট লঞ্চের ছাদে। এখানে রয়েছে সাইলেন্সার, চিমনি, ওয়ার চিমনি। তো
তো প্রিয় বন্ধুরা, চলুন আপনাদের এই মুহূর্তে সুরভি 8 লঞ্চের ইঞ্জিন থ্রাস্টটি দেখাই। এই হচ্ছে সুরভি 8 লঞ্চের ইঞ্জিন থ্রাস্ট। আমরা ওই সদরঘাট ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। ওই দূরে সদরঘাট দেখা যাচ্ছে। আমাদের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছুটে চলছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ ব্রিজের খুব কাছাকাছি, মানে মুক্তারপুর ব্রিজের খুব কাছাকাছি। ঠিক তখনই সুরভি 8 লঞ্চের সামনে চলে এসেছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি, যেটিকে এখন সুরভি 8 লঞ্চটি ওভারটেক করার চেষ্টা করছে। আপনাদের একটু চুপ করে দেখাই, অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিও প্রাণপণ চেষ্টা করছে ওটি ঠেকানোর, মানে ওভারটেক ঠেকানোর চেষ্টা করছে। তো দেখা যাক বন্ধুরা, সুরভি 8 লঞ্চটি কি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে ওভারটেক করতে পারবে কিনা, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুরভি 8 লঞ্চটি অ্যাডভেঞ্চার 1 লঞ্চের খুব কাছাকাছি চলে এসেছে। দেখা যাক, অনেকদিন পর একটি ওভারটেকের দৃশ্য দেখছি এরকম বরিশাল রুটে। তো দেখা যাক সুরভি 8 লঞ্চটি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে ওভারটেক করতে পারে কিনা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাডভেঞ্চার 1 লঞ্চটির খুব কাছাকাছি চলে এসেছি। এখন দুই লঞ্চের মাঝে গতিযুদ্ধ শুরু হবে। আশা করি সুরভি 8 লঞ্চটি জিতবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় অনেক কাছে চলে এসেছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সুরভি 8 লঞ্চটি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চার 1 চেষ্টা করছে ওভারটেক ঠেকানোর জন্য, কিন্তু পারছে না। সুরভি 8 লঞ্চটি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। অ্যাডভেঞ্চার 1 লঞ্চেও যাত্রী সংখ্যা তুলনামূলক খুব কম, আর সুরভি 8 লঞ্চেও যাত্রী সংখ্যা তুলনামূলক খুব কম। এরপরেও দেখা যাচ্ছে আপনার কোনো লঞ্চই ওরকমভাবে চালাচ্ছে না লঞ্চ, সবাই একটু ধীর গতিতে চালাচ্ছে। তো সেই তুলনায় অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি আমাদের সুরভি 8 লঞ্চটির কাছে গতিযুদ্ধে পরাজিত হয়ে গেল। অ্যাডভেঞ্চার 1 ওরকমভাবে চালাচ্ছে না, কারণ তারা ওরকমভাবে যাত্রী পায়নি। লঞ্চে একটি বিষয় প্রচলিত আছে, সেই বিষয়টি হচ্ছে লঞ্চে যদি যাত্রী সংখ্যা বেশি থাকে তখন দেখা যায় লঞ্চ স্টাফরা লঞ্চটি ওরকম মানে গতিতেই চালায়। আর লঞ্চে যদি যাত্রী সংখ্যা কম থাকে তখন লঞ্চগুলাও একটু ধীর গতিতে চালানো হয় তেল সাশ্রয়ের জন্য। তো সেই কাজটি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি এখন করছে। আপনারা দেখতে পাচ্ছেন সুরভি 8 লঞ্চটির কাছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি গতিযুদ্ধে পরাজিত হয়ে গেল। আমাদের সুরভি 8 লঞ্চটি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে ওভারটেক করে আমরা এগিয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমাদের সুরভি 8 লঞ্চটি এগিয়ে গেছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটির থেকে। অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি আমাদের কাছে গতিযুদ্ধে হেরে গেছে।
তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অ্যাডভেঞ্চার এক লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে গেছি। অ্যাডভেঞ্চার এক লঞ্চটি আমাদের পিছে পড়ে গেছে। তো দেখা যাক অ্যাডভেঞ্চার এক লঞ্চটি কি তার হারানো রাজ্য আবার পুনরুদ্ধার করতে পারে কিনা। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি মুক্তারপুর ব্রিজের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মুক্তারপুর ব্রিজ অতিক্রম করছি। আর ঢাকা থেকে রাত 9টা 30 মিনিটে ছেড়ে এখন 10টা 20 বাজে। মানে এতক্ষণ লাগলো লঞ্চটির ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসতে, প্রায় 50 মিনিটের মতো। তো আমরা এগিয়ে যাচ্ছি বরিশালের পথে। তো প্রিয় বন্ধুরা, ঘড়িতে এখন সময় রাত 11টা 10 মিনিট। তো রাতের খাবারের পর্ব সেরে নিতে চাচ্ছিলাম। তো চলুন পেছনের ক্যান্টিনে যাই, রেস্টুরেন্টে যাই, গিয়ে দেখি কি খাবার আছে, কি খাবার খাওয়া যায়। ইঞ্জিন রুমকে পাশ কাটিয়ে আর একটু পিছনে গেলেই লঞ্চের ক্যান্টিন। সেখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করবো। এই তো চলে আসলাম লঞ্চের ক্যান্টিনে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাতের খাবার দাবার। এই খাবারগুলো রাতে অ্যাভেলেবেল আছে এখন। তো খাওয়া দাওয়া শুরু করি। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে রাতের খাবার। ভাত নিয়েছি, ডাল নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের দাম 2 পিস 200 টাকা, আর ডালের দাম খুব সম্ভবত 50 টাকা, আর ভাত 20 টাকা খুব সম্ভবত প্লেট। তো যান খাওয়া দাওয়া শুরু করি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে মেঘনা নদী অতিক্রম করছি। ষাটনল বা একলাসপুর এরকম একটি এরিয়া আছি। ঠিক তখনই আমাদের লঞ্চের পাশ কাটিয়ে ঢাকা যাচ্ছে টিপু 13 লঞ্চটি। প্রিয় বন্ধুরা, আপনারা এই সারি সারি যে লাইটের আলোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে বালুবাহী বাল্কহেডের আলো। কত পরিমাণে বাল্কহেড নদীর মধ্যে, এবং তারা কিভাবে এক সিরিয়ালে ঢাকার দিকে যাচ্ছে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন কি পরিমাণে বাল্কহেড নদীর মধ্যে দিয়ে চলাচল করছে রাতে, এবং কিরকম একটি দৃশ্য এখন সৃষ্টি হয়েছে নদীর মাঝে। কিরকম ভাবে সিরিয়াল করে যাচ্ছে সবগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা লঞ্চের কেবিনের টিকিট নিয়ে নিচ্ছি। ভাত দিয়ে দিলাম ভাই, পানি করে না। তো এই হচ্ছে লঞ্চের কেবিনের টিকিট। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছি চরমোনাই মাহফিল ময়দানের লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন আমার
বামে দিকে এটাই হচ্ছে চরমনাই মাহফিল ময়দান। আর এখানে সারি সারি লঞ্চ বার্থিংরত অবস্থায় রয়েছে। এগুলো সকল লঞ্চগুলো চরমনাই মাহফিলের জন্য রিজার্ভ ট্রিপ এসেছে। তো ঢাকা থেকে ছেড়ে আসা সুরভি 8 লঞ্চটি এখন চরমনাই মাহফিল ময়দানে যাত্রী নামাচ্ছে। অল্প কিছু সংখ্যক যাত্রী রয়েছেন এখানে নামার জন্য। হালকাটা টোপা দাও। কোনা দিয়ে চাপাই দিও, কোনা দিয়ে চাপাই দিও। সাইডে কোনা ছেড়ে। তো এই মুহূর্তে সুন্দরবন 7 লঞ্চের পিছনে লঞ্চটা রেখে চরমনাইগামী যে সকল যাত্রীরা রয়েছেন তারা নামছেন চরমনাই সুন্দরবন 7 লঞ্চের পিছনে। কারণ ঘাট দেওয়ার মতো স্পেস নাই, যে কারণে সুন্দরবন 7 লঞ্চের পেছনে থামিয়ে যাত্রী নামাচ্ছে লঞ্চের মাস্টার। তো প্রিয় বন্ধুরা, চরমনাই মাঠে যাত্রী নামানো শেষে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। দেখতে পাচ্ছেন চরমনাই থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমাদের লঞ্চ পুনরায় যাত্রা শুরু করেছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে অ্যাডভেঞ্চার এক, ঘাটে বার্থিংরত অবস্থায় রয়েছে মানাবী। অ্যাডভেঞ্চার এক লঞ্চটি আমাদের ওভারটেক করে ফেলে আমরা যখন চরমনাইতে যাত্রী নামাচ্ছিলাম, মানে আমাদের সঙ্গী 8 লঞ্চটি যখন চরমনাইতে যাত্রী নামাচ্ছিল তখন অ্যাডভেঞ্চার এক লঞ্চটি আমাদের ওভারটেক করে এগিয়ে যায়। তো অ্যাডভেঞ্চার এক লঞ্চটি এবং সুরভি 8 লঞ্চটি একসাথে বরিশাল লঞ্চ ঘাটে আসে। দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ঘাটে বার্থিং করছে, মানে ঘাট দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ ঘাটে বার্থিংরত অবস্থায় রয়েছে এমবি মানামি এবং পাশে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ঘাট দিচ্ছে এবং অ্যাডভেঞ্চার এক লঞ্চের পাশে রয়েছে ফারহান 7 লঞ্চটি, যেটি ঝালকাঠি যাবে। বরিশালে যাত্রী নামিয়ে এরপর ঝালকাঠি যাবে। তো ঘাটে বার্থিং করতে এসে আমাদের লঞ্চটি, মানে সুরভি 8 লঞ্চটি বর্তমানে এমবি মানামি এবং অ্যাডভেঞ্চার এক লঞ্চের মাঝ দিয়ে মানে ঢুকাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এমবি মানামি এবং অ্যাডভেঞ্চার এক লঞ্চের মাঝ দিয়ে আমাদের লঞ্চটি বার্থিং করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা বরিশাল লঞ্চ ঘাটে চলে এসেছি। আমাদের লঞ্চটি বরিশাল লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে।
বরিশাল লঞ্চঘাটে ঘাট দিয়ে দিল আমাদের সুরভি 8 লঞ্চটা। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে চলে এসেছি। তো সময় হলো নামার, তো এখন লঞ্চ থেকে নেমে যাচ্ছি। লঞ্চ থেকে নেমে যাচ্ছি, মোটামুটি অনেক যাত্রী নেমে গেছেন লঞ্চ থেকে। লঞ্চ ফাঁকা হয়ে গেছে, অনেক যাত্রী নেমে গেছেন লঞ্চে। বলেন যে টাকা নেই, যান টাকা না দিতে না। ঘাট থেকে নেমে যাচ্ছি। তো এই হচ্ছে বরিশাল নদী বন্দর, বরিশাল লঞ্চঘাট। এই আমার পাশে রয়েছে মানামি, মাঝে সুরভি 8 এবং শীর্ষে অ্যাডভেঞ্চার 1 হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে আমার ঢাকা থেকে বরিশাল লঞ্চ ভ্রমণের গল্প। আপনাদের যতটুকু সম্ভব ততটুকু আমি দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।